কোরআনের আয়াত শুনেছে, শোনার কারণে আল্লাহকে স্মরণ করেছে, যার কারণে তার ভয় হয়েছে। কোরআনের আয়াত তেলাওয়াত শোনার কারণে, কোরআনের কথাগুলো শোনার কারণে তার ঈমানও বৃদ্ধি হয়ে গেছে। সুতরাং যখন কোনো মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তখন সে একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে, কারো উপর আর ভরসা করে না। কথা বলেন ঠিক কিনা? তার ভরসা ডাক্তারের উপর থাকে না, তার ভরসা কোনো পীর বুজুর্গ, কোনো অলি আউলিয়ার উপর আর থাকে না, কোনো ভরসা তার কবিরাজের উপর থাকে না, তার ভরসা একমাত্র আল্লাহর উপরে থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি সত্যিকারের মুমিন বান্দা হয়, অবশ্যই সে আল্লাহ পাকের উপরে ভরসা করবে, কারো উপরে নয়। কেননা ডাক্তার তো সে সেবা দিবা মাত্র, এ ভালো করবে না। ডাক্তার কি মানুষকে ভালো করে? বলেন ভালো করে? ভালো করে কে? আবার বলেন ভালো করে কে? একমাত্র ভালো করনেওয়ালা হচ্ছে আল্লাহ। ডাক্তার হচ্ছে সেবা দানকারী, শুধু সেবা দিবে, একটু ওষুধপত্র দিয়ে সেবা যত্ন করবে মাত্র। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা যখন হবে, তখনই ওই বান্দা সুস্থ হতে পারবে। যদি সুস্থ হতে পারতো ডাক্তারের সেবায়, ডাক্তারের ওষুধ খাওয়ার যদি কারণে যদি সেই বান্দাটা সুস্থ হতো, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন বেড়ে আছে, কেন হাসপাতালে শুয়ে আছে বলেন তো? এতগুলো ডাক্তার থাকার পরেও কেন তারা অসুস্থ? তার মানে আমরা এটাই বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে সুস্থতা দান না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার যতই বড় ডাক্তার হোক না কেন, তাকে সুস্থ করার কোনো ক্ষমতা নাই। সুতরাং ওই মুমিন বান্দা যখন কোরআনের আয়াতগুলো শোনার পরে যখন ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, তখন ওই বান্দাটা একমাত্র সে আল্লাহর উপরে ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ পাইলাম। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এবার কাম সারছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে। কি করবে? এই তো সমস্যা শুরু হয়ে গেল। 4 নাম্বার গুণ কি? নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। এখন এই নামাজ তো 2 বেলা না, 2 বেলা না, 3 বেলা না, না 1 বেলা শুধু, 6 দিন পর 1 দিন। আল্লাহ তো এটাই বলছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, নিজেদেরকে বলো আমি ঈমানদার। আচ্ছা ঠিক আছে, তোমাকেই বলতেছি। সেটা কি? ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া শুরু হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজ আদায় করার জন্য তাড়াতাড়ি মাঠ থেকে উঠে যাও। এখন আযান দেওয়ার পরে অনেকে কাজকর্ম করতে আসে। কেন ভাই? আল্লাহ বলতেছে কাজ ছেড়ে উঠে যাও, আর আপনি 180 মাইল বেগে চালাইতে আসেন। বলতেছে ওই তো জানি আমরা 1:10 শেষ করবে, 1:15 খুতবা শুরু হবে, আর অনেক সময় বাকি আছে। আল্লাহ বলছে বাকি আর নেই, আযান শুরু হয়ে গেছে, পালাও। অথচ আপনি বলতেছেন বাকি আরো সময় আছে। এমন চিন্তা ভাবনা কেন আসলো? শয়তান ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাইলো, অথচ আপনার চিন্তা ভাবনা শয়তানের মধ্যেই পড়ে রইল। শয়তান মানুষকে ধোঁকা দিতে দিতে মানুষের মেধা শক্তিকে নষ্ট করে দেয়, আর আপনি ওই ধোঁকা খেতে আসেন। আল্লাহ পাকের কথা মতে যে যত দুনিয়াতে চলবে, তার ঈমান তত বৃদ্ধি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু টেস্ট করে দেখেন, আল্লাহর কথা মতো একটু বেশি বেশি চলবেন, দেখবেন আপনার ঈমান অবশ্যই বৃদ্ধি হয়ে যাবে। এই 7 দিন চলেন, মনে করেন ডাক্তার ওষুধ দেয়, কি দেয়? রোজ দেয় কি দেয় না? 7 দিনের, 10 দিনের, 1 মাসের ওষুধ দেয় কি দেয় না? আমি আপনাকে 10 দিনের ওষুধ দিলাম, আপনি ট্রাই করে দেখেন। সেটা কি? সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, এই 2টা কাজ কমপক্ষে করেন, 10 দিন করেন। যদি বলেন হয়তো 10 দিনেও হলো না, তাহলে আমি আবার কিন্তু 10 দিন সময় দিব। কারণ ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি এই কথাই বলবেন, ডাক্তার সাহেব তো ওষুধ কি দিলেন, সে 10 দিন খাওয়া কাজ হচ্ছে না। ডাক্তার সাহেব কি করবে? এই ডোজ চলবে না, তাহলে নতুন ডোজ দেওয়া লাগবে। কেমন ডোজ? পাওয়ার আলা ডোজ। দিল আবার পাওয়ার আলা।
বাস ওটা খেয়ে কোনো মতে সারলো। আমিও ডোজ দিব পরবর্তীতে, এর পরের ডোজ কী দেওয়া যায়। তবে আপনি যদি না খেয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমার ওষুধ ভালো হলো না, তো ওষুধটা নিয়ে আসো, তো ওষুধ ধরা আছে খাই নাই, ডাক্তার বলতেছে কি ব্যাপার, তোমাকে ওষুধ দিচ্ছে খাওয়ার জন্য, রোগ ভালো হওয়ার জন্য, তুমি ওষুধ না খেয়ে তুমি বলতেছো ভালো হয় নাই, তো বোকা, তো তুমি তো বোকা। আচ্ছা আমি চেষ্টা করলাম যে ওষুধ খাওয়া ছাড়া ভালো হয় কিনা, বলছে না ওষুধ খাওয়া ছাড়া ভালো হবে না, ওষুধ খেতে হবে, আল্লাহ পাক তো ভালো করবে এই ওসিলায়, ওষুধ তো খেতেই হবে। তা আপনি তো মুমিন বান্দা, আপনার ইমান তো বৃদ্ধি হবে, তবে ইমান বৃদ্ধি হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? আপনি কাজও করেন না, খালি আন্দাজে বলেন ইমান বৃদ্ধি হয় না কেন, আমি নামাজ পড়তে পারি না কেন, হেদায়েত পাই না কেন, কত অভিযোগ আছে না নাই? বলেন আছে না নাই? এত অভিযোগ কিসের? অভিযোগ দেওয়ার আগে আপনি নিজেকে আগে দেখেন আপনি কোন অবস্থায় আছেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। নিজের দোষের দিকে তাকান, আপনি কোন দোষ আছে কিনা, এরপরে অভিযোগ দেন। সমাজের মধ্যে সবচেয়ে বেশি এটা, নিজের দোষের দিকে তাকায় না, অন্যের দোষ নিয়ে টানাটানি করে, এটা কেমন কথা? তাই নিজে আপনি কি সমস্যার মধ্যে আছেন, আপনি হেদায়েত কেন পাচ্ছেন না, এই চিন্তা আগে করেন, এরপরে দোষ দেন। আপনি হেদায়েত পাওয়ার জন্য প্রস্তুত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রথম আয়াতে এই কথা বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাব। এখন যদি হেদায়েতের কথাগুলো শোনার পরে আপনি হেদায়েতের পথে না থাকেন, আপনি হেদায়েত কি পাবেন? মানুষের মেধাশক্তি কোন দিকে গেছে আমি বুঝি না। এত কিছু শোনার পরে বোঝার পরে সে যদি হেদায়েতের কথা মতো না চলে, কোরআনের কথা মতো না চলে, ও হেদায়েত পাবে কিভাবে? আল্লাহ পাক বলেন হেদায়েত না পাওয়ার কারণ দুইটা। বলবো? সময় বেশি হয়ে যাচ্ছে মনে হয়। হেদায়েত না পাওয়ার কারণ দুইটা। এক নাম্বার, আল্লাহ পাক বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। আল্লাহ বলেন ওই মানুষের চাইতে আর জালেম কে হতে পারে? বেশি জালেম, অত্যাচারী, বেশি জুলুমবাজ কে হতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে তার রবের আয়াত দিয়ে আলোচনা করা হয়, ওয়াজ করা হয়, এরপরে তার অবস্থা কি হয়? আল্লাহ বলেন ফাআরাদা আনহা, কোরআনের কথাগুলো শোনার পরে সে মুখ ফিরিয়ে নেয়। ও চিন্তা করে এই আয়াত তো আমি মানি না, এই আয়াতের উপর তো আমার আমল নাই, এই জন্য সে আমল করেও না, আমল তো নাই, আমল করেও না। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, দুই নম্বরে সে ওই পাপ যে করেছে পাপগুলি ভুলে যায়। এক নম্বর আল্লাহর কথা তো মানে না, আল্লাহর থেকে সে মুখ ফিরিয়ে শয়তানের দিকে যায়। দুই নম্বরে শয়তানের রাস্তায় চলার কারণে যে পাপগুলো হয়ে যায়, ওই পাপগুলো সে ভুলে যায়। দুইটা কাজ করে। আল্লাহ বলেন ওই ব্যক্তি দুইটা কাজ করার কারণে আমিও দুইটা কাজ করি। আপনি একা করবেন তাহলে আল্লাহও করবে, আপনি যদি করেন আল্লাহও করবে। সেটা কি? আল্লাহ বলেন ওই ব্যক্তি দুইটা কাজ করার কারণে আমিও দুইটা কাজ করি। এক নাম্বার, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু। এক নম্বরে হচ্ছে ইন্না জাআলনা আলা কুলুবিহিম, কুলুব মানে বোঝেন তো, কলব, কলবের জমা, কলবের বহুবচন কুলুব। আমি আল্লাহ ওই কলবের ভিতরে একটা পর্দা আড়াল দিয়ে দিই, আইয়াফকাহুহু, যার কারণে সে কোরআনের কথা শুনে বোঝে কিন্তু মানে না। ও দুইটা কাজ করেছিল, আল্লাহ পাক তার জন্য দুইটা কাজ করলো। সে এক নম্বর কাজ করেছিল, সে কথা আল্লাহর মানত না, আল্লাহর কথা শোনার পরে সে মুখ ফিরিয়ে নিত। এই জন্য তার কলবের ভিতরে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছে, যার কারণে সে কোরআন শুনেছে, অল্প কম বেশি বুঝেওছে, কিন্তু বোঝার পরে সে মানে নাই। এই জন্য আল্লাহ তার অন্তরের ভিতরে একটা পর্দা দিয়ে দিয়েছে, এই জন্য সে কোরআনের হাকিকত বাস্তবতা আর বোঝে না। দুই নম্বরে, আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা, দুই নম্বরে তাদের কানের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, কানের ভিতরে বধিরতা দিয়েছে। আমরা গ্রামের ভাষায় বলি ঠসা, বলি না? ওই মানুষ শুনতে পায় না, আমরা কি বলি?
ঠসা বলি না, আল্লাহ তার কানের ভিতরে এমন একটা জিনিস দিয়ে দিয়েছে যার কারণে সে কোরআনের কথা শোনে, কিন্তু শোনার পরেও না শোনার ভান ধরে থাকে। এর নাম হচ্ছে আল্লাহর ভাষায় ঠসা। আল্লাহর ভাষায় সে কি ঠসা, আমাদের ভাষা আমরা ঠসা বলি না, আল্লাহর ভাষায় সেটা কি ফি আকিল্লাতিন আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। ওয়াকরা মানে ঠসা, বধিরতা, শোনার পরেও না শোনার ভান ধরে থাকে। তাহলে ওই বান্দা দুইটা কাজ করার কারণে আল্লাহ দুইটা কাজ করলেন। বান্দা দুইটা কাজ কি করলো আবার বলি। এক নম্বরে কোরআনের কথাগুলো শোনার পরে সে মুখ ফিরিয়ে নিল। এত কথা শোনা যায় আছে না নাই, আছে না নাই বলেন। এক নাম্বার কাজ করলো সে, এই এক নাম্বার কাজ করার কারণে আল্লাহ এক নাম্বার কাজ করলো, তার অন্তরের ভিতরে কি দিয়ে দিল, পর্দা দিয়ে দিল, মোহর দিয়ে দিল, যার কারণে সে কোরআনের কথা বোঝার পরেও না বোঝার ভান ধরে থাকে। দুই নাম্বারে সে যে পাপগুলো করেছে, পাপের কাজগুলো, পাপের কথাগুলো সে ভুলে গিয়েছে, পাপগুলো থেকে সে মাপও চায় না। কেননা সে আল্লাহ পাকের ইবাদত করলে না সে মাপ চাইবে, আল্লাহ পাকের ইবাদতই করে না, আল্লাহ পাকের ইবাদতের ধার ধারে না, সে মাপ চাইবে কি জন্য, ও মাপ চাওয়ার প্রয়োজনও মনে করে না। এই কারণে আল্লাহ পাক আর একটা কাজ করলেন, সেটা হচ্ছে তার কানের ভিতরে কি দিয়ে দিলেন, বধিরতা দিয়ে দিলেন। আমাদের বাংলা ভাষায়, আমাদের গ্রামে ভাষায় বলি ঠসা। এই কারণে সে যতই কোরআন হাদিসের কথা শুনুক না কেন, কাজ আর হয় না। এই জন্য পরের বাক্যতে আল্লাহ বলেন, হে নবী, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ইযান আবাদা। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, হে নবী, আপনি যতই হেদায়েতের পথে তাকে ডাকেন না কেন, ফালাই ইয়াহতাদু, কখনোই সে হেদায়েতের পথে আসবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আপনার কানের ভিতরে এমন অবস্থা করে দেয়, অন্তরের ভিতরে এমন অবস্থা তৈরি করে দেয়, আমি কেন বিশ্বের বড় বড় আলেম ওলামা যদি আপনার কাছে এসে ওয়াজ করে, কাজ হবে না? নবী ওয়াজ করেছিল আবু তালেবের কাছে, আবু লাহাবের কাছে, আবু জাহেলের কাছে, বড় বড় নেতাদের কাছে ওয়াজ করার পরেও তাদের কোনো কাজ হয় নাই। রহমাতুল লিল আলামিন, যার দোয়া হাত তোলা লাগে না, এমনি কবুল হয়ে যায়, সেই জায়গায় নবী এত ওয়াজ করার পরেও আবু জাহেল কি পেল না, হেদায়েত পেল না। তাহলে সেই জায়গায় আমি শুধু একটু উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করলাম, এই দুইটা কাজ করলে আল্লাহ দুইটা কাজ করে দিবে। সুতরাং শেষ পর্যন্ত আপনার অবস্থাটা কি হবে, হেদায়েত থেকে আপনার মনটা শূন্য হয়ে যাবে, হেদায়েতের পথে আপনি আর আসতে পারবেন না। আমি এই কথাটা এই জন্যই বললাম, আপনি হেদায়েত কেন পাচ্ছেন না, অভিযোগ, এই অভিযোগের উত্তর এটা দিলাম। আপনার সমস্যার কারণে আপনি হেদায়েত পাচ্ছেন না, সুতরাং এই সমস্যাটা দূর করে দেন, আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, এই মানুষদেরকে যদি আমি ইচ্ছা করতাম ধরে ফেলতাম, সঙ্গে সঙ্গে পাকড়াও করতাম, সাইজও করতাম, কিন্তু কেন করে না তুমি কি জানো? আল্লাহ পাক নবীকে জানায় দিচ্ছেন, ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ। রব্বুকাল গফুর, কেননা তোমার রব গফুর, ক্ষমাশীল, রহমা, দয়াশীল। ক্ষমাশীল আর দয়াশীল হওয়ার কারণে ওই বান্দাকে সঙ্গে সঙ্গে ধরে না, সুযোগ দেয়, সময় দেয়। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আল্লাহ বলেন, যদি আমি ইচ্ছা করতাম সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করতাম, ধরতাম, শাস্তি দিতাম, আযাব দিতাম, কিন্তু আমি দিই না। তার কারণ, বাল্লাহুম মাউঈদুল লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, বরং আমি একটা সময় দিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়ার পরে তাকে আমি ধরে ফেলবো, তখন সে আর পালাইতে পারবে না। সেই নির্দিষ্ট সময় হচ্ছে মৃত্যু। সেই নির্দিষ্ট সময় কি? আর আমরা জানি মৃত্যু আরো 10 বছর পরে আসবে, এটা আমরা তো এটাই জানি। যুবকেরা মনে করে বৃদ্ধ হলে আসবে, বাচ্চারা মনে করে যে এখন আমার মরণ কি জন্য হবে। আমরা তো দেখতে পাই দাদা মারা যায়, তার মানে আমি দাদা হওয়ার পরে মরব। কি চিন্তা চেতনা! যদি যুবকেরা এটা মনে করে যে বৃদ্ধ হওয়ার পরে মারা যাব, তাহলে এই গ্রামের যুবকটা কেন চলে গেল? আপনারা রাখতে পারলেন না কেন বলেন? কেন রাখতে পারলেন না বলেন? তার মানে এখান থেকে আমরা শিক্ষা নিলাম, মৃত্যুর কোনো সময় গ্যারান্টি, কখন আসবে কোনো গ্যারান্টি।
নাই। আল্লাহ পাক এই সময়টা দিতেছেন, হে নবী আপনি এটা জেনে রাখুন, বুঝে রাখুন, ওই বান্দাকে আমি মৃত্যু পর্যন্ত সময় দিচ্ছি। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আমি সময় দিচ্ছি। ও যেন এটা মনে না করে আমাকে আল্লাহ অনেক তো সময় দিচ্ছে, কিন্তু না, এটা সামান্য সময়। এই সামান্য সময়কে অনেক সময় মনে করতেছে সে। কেননা হঠাৎ যদি মৃত্যু এসে যায়, ওই বান্দারা যদি আল্লাহ পাকের ইবাদত না করতে এভাবেই তার জীবনটা কাটায়, তাহলে সেই বান্দারা পাপী নাকি নেককার? বদকার না নেককার? বদকার। এখন বদকার অবস্থায়, পাপ করে পাপী অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায় যদি এমন তো অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক তার জন্য খুব সুন্দর একটা জান্নাত তৈরি করে রাখবে। কই আপনি জানবেন না করতেছেন কেন? তাহলে কোরআন থেকে জানা লাগবে। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, যেই মানুষটা, যেই বান্দাটা রব্বাহু, তার রবের কাছে আসবে, মুজরিমান, পাপিষ্ঠ হয়ে। আমরা জানি যারা পাপ করে তাদেরকে পাপী বলা হয়, যারা ক্রাইম করে তাদেরকে ক্রিমিনাল বলা হয়, যারা গুনাহ করে তাদেরকে গুনাহগার বলা হয়। আল্লাহ বলেন, ওই গুনাহগার যদি বান্দা, ওই গুনাহগার বান্দা মাপ না চেয়ে, যদি পাপগুলো যদি মাপ না চেয়ে এমন তো অবস্থায় মারা গিয়ে আমি আল্লাহর কাছে আসে, ফাইন্না লাহু জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য আমি জাহান্নাম রেডি করে রাখলাম। বলে নাউজুবিল্লাহ। আজকের এই ময়দানে, আজকের এই সময়, আজকের এই রাতে ওই পাপগুলো কিন্তু মাপ যাওয়ার জন্যই আমরা এসেছি। সবাই বলেন না কেন, কি জন্য এসেছি? ওই পাপগুলো মাপ চাওয়ার জন্য এসেছি না? জীবনের দিকে আপনি তাকিয়ে দেখেন, অতীতে কত পাপ করেছেন, যে পাপগুলো করেছেন আপনি ছাড়া কেউ জানেন না। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে, ইয়া রব্বুল আলামিন, অতীতে যা পাপ করিয়া ফেলেছি মাফ করিয়া দিন। এভাবে কান্নাকাটি করে মাপ চাইতে হবে। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই, শিশু বাচ্চা যখন কান্না করে, কান্না করার কারণে মা তার কান্না সহ্য করতে না পেরে তাকে দুধ খাওয়ায়। ঠিক তেমনি ভাবে কোনো বান্দা যদি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাকে সহ্য করতে না পারে, ওই বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেয়। তাহলে কান্নাকাটি করার দরকার আছে না নাই? শুধু সারা জীবন হেসেই গেলাম, কান্না করলাম না, তা হবে না। আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি কান্না করো আর অল্প হাসো। অথচ আমরা দুনিয়ার বুকে বেশি হাসাহাসি করি, কান্না কম করি। এমনকি কেউ মারা গেলে এরপরেও কিন্তু হাসাহাসি করি, আছে না নাই? কান্নার দিন কিন্তু প্রায় শেষই হয়ে যাচ্ছে। মানুষ যেদিন মারা যায়, মানুষ কি কান্না বেশি করে আর? বলেন তো। তার কারণ তাদের মন, তাদের দিল, তাদের অন্তর, কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে ভিতরে কান্নার আসে না। মনে করেন যে জিনিসটা নরম, সেখানে যদি আমি পানি দিই সেটা আরো নরম হবে, আর যে জিনিসটা শক্ত সেখানে পানি দিলে সহজে নরম হবে না। পাথরে যদি আমি পানি দিই, পাথর কি নরম হবে? কিন্তু যদি আমি মাটিতে পানি দিই, মাটি কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। সুতরাং মানুষের মন যদি পাথর হয়ে যায়, ওই পাথরের মনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবে না ভাই। সুতরাং আমাদের মনটা তুলার মতো, মাটির মতো নরম করার দরকার আছে না নাই? আর এই আমাদের মনটা নরম হবে কখন? যখন আমাদের মনের ভিতরে কোনো হিংসা থাকবে না, যখন আমাদের মনের ভিতরে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, কারো প্রতি শত্রুতা থাকবে না, একে অপরে আমরা ভাই ভাই হয়ে থাকবো, তখন আমাদের মনটা নরম হয়ে যাবে। আর যদি
আমাদের অন্তরের ভিতরে এই জিনিসটা থাকে, এই রোগগুলো থাকে, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, রাগ, এগুলো যত বৃদ্ধি পাবে আপনার মনটা ততই শক্ত হইতে থাকবে। আর এই শক্ত মনওয়ালার ভিতরে কোনো দিন হৃদয়ে ঢুকবে না। এটা কি অবাস্তব না বাস্তব? ডাক্তার আগে জানতে হবে রোগের কি রোগ হয়েছে, রোগীর কি রোগ হয়েছে, এরপর ওষুধ দেওয়া যাবে। ডাক্তার কিছুই জানেনি যে রোগীর আসলে রোগটা কি, আন্দাজে একটা ওষুধ দিলাম হবে। সুতরাং আমি আপনাদেরকে এটাই বলতে চাই, এই দুনিয়ার জীবনে এতদিন পর্যন্ত যে সময়টা কাটাইলাম, 60-70 বেশি বছর জিন্দেগি মাত্র, তার মধ্যে অলরেডি চলে গেছে 30 বছর, কারো 40 বছর চলে গিয়েছে। এর মধ্যে অনেকের সাথে শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছে, একে অপরের প্রতি হিংসা হয়ে আছে। আর আজকে রাতে কিন্তু হিংসুকদের আল্লাহ মাফ করবে না, সেটা আমরা আগেই জেনেছি। সুতরাং হিংসা বিদ্বেষ বাদ দিয়ে, শত্রুতা বাদ দিয়ে একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, নিজের পাপগুলোকে মাপ চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে এই রাত্রে মাপ চাইতে হবে। যার কাছে আপনি অপরাধ করেছেন তার কাছেও ক্ষমা চাইতে হবে। ভাই, এতদিন আপনার সাথে আমি শত্রুতা ছিল, আসলে আপনাকে যদি আমি বলি ভাই আমাকে মাফ করে দেন, এটা আমার শরম লাগবে, কিন্তু শরম করে কোনো লাভ নাই। এখন যদি আমি মারা যাই, ওই পাপগুলো নিয়েই আমাকে মারা যেতে হবে। ভাই আমি শরম বাদ দিলাম, ভাই আপনাকে আমাকে একটু মাফ করে দেন, আপনাকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, চলাফেরার দ্বারা কষ্ট দিয়েছি, অনেকভাবে আপনাকে আমি কষ্ট দিয়েই ফেলেছি। সুতরাং আমি এই কষ্ট দেওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই, মাপ কোনোদিনও হবে না, কেননা আমি আপনার কাছে অপরাধ করেছি। সুতরাং আপনার কাছে আমি মাপ চাই। আর আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন কি? আল্লাহ পাকের যে হক নষ্ট করেছেন, বিশেষ করে সময় মতো 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ পাকের হক নষ্ট করেছেন। সুতরাং আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় যত পাপগুলো করেছি, আয় আল্লাহ তোমার হক যত আমি নষ্ট করেছি, যতগুলো অতীতে নামাজগুলো কাজা করেছি, যতগুলো নামাজ আমি পড়তে পারিনি, আজকে এই রাত্রে আমি তোমার কাছে সিদ্ধান্ত নিলাম যাতে করে আমি কালকে ফজর থেকে নামাজ শুরু করে দিই, জীবনে আর ছাড়বো না। এমন সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আল্লাহর কাছে মাপ চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করেই দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি সিদ্ধান্ত এমন হয় যে না আমি আজকে মাপ চাইলাম কিন্তু কালকে থেকে পাপগুলো আবার করলাম, এভাবে কোনোদিনই মাপ হবে না। সুতরাং খালেস নিয়তে, খালেস দিলে, অন্তরটা পরিষ্কার করে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। এভাবে যদি মাপ চান তাহলে আল্লাহ পাক মাফ করে দিবে। কোনো মানুষের কাছে অপরাধ যদি করেন, ওই মানুষের কাছে যদি আপনি খালেসভাবে যদি আপনি তাকে মাপ চান, ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, যদি এমনভাবে মাপ চান তাহলে মানুষটাও মাফ করে দিবে। ওই মানুষ চিন্তা করবে আসলে তার ভুল হয়ে গেছে, ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু যদি ওই মানুষের কাছে মাপ চাওয়ার পরে এরপরেও যদি আবার তার ক্ষতি করার চেষ্টা করেন, ওই বান্দা কি আর মাফ করবে? তাহলে এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে যে আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, যে আল্লাহর হক নষ্ট করেছেন, সেই আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার পরে ওই আল্লাহর হক যদি আবার নষ্ট করেন, তাহলে আল্লাহ পাক কিভাবে আপনাকে মাফ করবেন? তাই আজকের এই রাত্র থেকে আমাদের সিদ্ধান্ত এভাবে নিতে হবে, তাওবা। তাওবা মানে ফিরে আসা, যা কিছু করেছি, যা কিছু পাপ করেই ফেলেছি, এই পাপগুলো না করার নামই হচ্ছে আরবি ভাষায় তাওবা। আজকের এই রাত্রে তওবা করতে হবে। আজকে রাত্রে তওবা করে আমাদের জীবনটাকে নতুনভাবে সাজাইতে হবে। আমরা দেখি দুনিয়ার বুকে অনেক মানুষ এখন আস্তে আস্তে বিল্ডিং তৈরি করতেছে। আগে ছিল মাটির ঘর, এখন হচ্ছে দালান ঘর। হয় কি হয় না? তার কারণ কি? একটু শান্তিতে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য। যদি আপনি একটা ঘর দিতে পারেন, সুন্দরভাবে জীবন সাজাইতে পারেন দুনিয়ার বুকে, তাহলে আপনি যদি আখিরাতের বুকে যদি শান্তি পেতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তওবা করার দরকার আছে না নাই? কেননা তওবা করলে আপনার জীবনটা সুন্দরভাবে সাজানো সম্ভব। আর যদি তওবা না করেন তাহলে নতুনভাবে জীবন সাজাইতে পারবেন না, কেননা আপনার সিদ্ধান্ত অটল না। আপনার চিন্তা এরকম যে আজকে মাপ চাইবো কিন্তু কালকে থেকে আবার ওই পাপ করব, এরকম চিন্তা চেতনা নিয়ে কেউ যদি তওবা করে, কেউ যদি মাপ চায়, কোনোদিন তার জীবনের কোনো পরিবর্তন আসবে না। আর যদি কোনো জীবনের পরিবর্তন না আসে, কোরআন হাদিসের কথা শুনে কোনোই লাভ হবে না। আপনি হয়তো বছরে
বছরে অনেক মাহফিল শুনতেছেন, ওয়াজ কালাম শুনতেছেন, কিন্তু এখনো পর্যন্ত হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ এখনো ধরতে পারলেন না, আপনার জীবনের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসলো না, তাহলে আপনি কোরআন হাদিসের কথা শুনে আপনার লাভ কি হলো? আপনি শুনতেছেন কৃষি কাজ করতে গেলে কি কি লাগে, কি কাজ করলে কৃষি কাজের ফলন ভালো হয়, সব কিছু শোনার পরে ওইভাবে আপনি আমল করতেছেন যাতে করে আমার জমিনে ফলন ভালো হয়। জমিনে ফলন ভালো হওয়ার জন্য যদি আপনি অনেক সার ফসফেট অনেক কিছু দেন, জমিনটা ভালো হওয়ার জন্য, জমিনে ফল ভালো হওয়ার জন্য, জমিনের বীজ পরিবর্তন হওয়ার জন্য, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য কত কি দরকার? আপনার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য আরো কত কি দরকার একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি। সুতরাং এই জীবনটা পরিবর্তন করতে হলে আমাদের মনটাকে আগে পরিবর্তন করতে হবে, আমাদের মনটাকে আগে খালেস দিলে তওবা করে নিতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে মানার জন্য নিজেকে প্রতিজ্ঞা নিয়ে সামনে আগাইতে হবে, আল্লাহ পাকের কথা মতো আল্লাহ পাকের দুনিয়ায় চলতে হবে। এভাবে যদি সিদ্ধান্ত নিয়ে আল্লাহ পাকের কাছে আজকে রাত্রে আমরা মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে 4 নম্বর গুণ মুমিনদের কি বললেন? নামাজ কায়েম করা। কি করা? কেননা এই নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়। কি তৈরি হয়? আপনি আপনার বন্ধুকে যদি কিছু খাওয়ান তাহলে বন্ধুর সাথে কি হবে? সম্পর্ক তৈরি হবে। আর যদি আল্লাহ পাকের ইবাদত সময় মতো 5 বেলা হাজিরা দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ পাকের সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে যদি আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়, আপনি রাস্তায় গেলে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘরে থাকলেও আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি যেখানে যান না কেন আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকবে, কারণ আপনি আল্লাহর ইবাদতের গুরুত্ব দিয়েছেন, আপনাকেও আল্লাহ গুরুত্ব দিবে। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুমে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তার উপরে নাজিল হতেই থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন। সবসময় আল্লাহ পাকের রহমত আমাদের দরকার আছে না নাই? একটু যদি রহমত একটু 19-20 হয়, আপনি টলে পড়ে যাবেন। আমরা যে 2 চোখ দিয়ে দেখি না, আমাদের এই চোখ দেখেন সব ঠিক আছে, একটা কানার চোখ এরকম ঠিক আছে না নেই? ও কেন দেখতে পায় না? বলেন। চোখ ঠিক নাই ওর, কানার দেখবেন এ ঠিক, সব ঠিক, আমাদের যেরকম ওরও ঠিক এরকম আছে, কিন্তু সে দেখতে পায় না। তাহলে কেন দেখতে পায় না? আমরা কি দিয়ে দেখতে পাই? আর ওই কানার চোখ সব ঠিক আছে কিন্তু কেন দেখতে পায় না? বলা হয়েছে আমাদের উপর আল্লাহর রহমত আছে, এই জন্য আমরা দেখতে পাই। ওই কানার উপরে, চোখের উপরে আল্লাহর রহমত নাই, দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, এই জন্য সে দেখতে পায় না। তাছাড়া তো চোখ ঠিকই আছে, আমরা দেখতে পাই, মনি আছে, কালো আছে, সব কিছু ঠিক আছে না নাই? কিন্তু দেখতে পায় না। তাহলে আল্লাহ পাক আমাদের দেখার জন্য চোখ দিলেন, ধরার জন্য হাত দিলেন, বুদ্ধি খাটানোর জন্য মেধা দিলেন। এত কিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহর কথা মতো আল্লাহর দুনিয়াতে না চলি, এ দোষ আমার না আল্লাহর? বলেন কার? আমার না আল্লাহর? সকলে বলেন কার? আল্লাহ শুনুক একটু, কার? এই দোষ কার? আমি আল্লাহর কথা মতো না চলে আমার নিজের কথা মতো দুনিয়াতে চলি, এই দোষ আল্লাহর না আমার? তাই আমার দোষ আমি কেন করব? আল্লাহ পাকের কথা মতো চলবো, তাহলে আল্লাহ পাক আমার কথা মতো দুনিয়াতে আমার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। আর আল্লাহ পাকের কথা মতো যদি দুনিয়াতে না চলেন, আল্লাহ পাক আপনার কথা মতো চলবেন। আপনি একটা দোয়া করলেন, আল্লাহ এই জিনিসটা লাগবে, তাহলে আপনাকে আল্লাহ এমনি দিয়ে দেবে? আল্লাহর কথা তো আপনি মানেন না, আল্লাহ আপনাকে দিয়ে দেবে কিভাবে? বলেন। তাই মুমিন বান্দার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতেই থাকে। মুমিন বান্দার 4 নম্বর গুণ আমরা পাইলাম, নামাজ। কি? সকলে বলেন কি? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? সপ্তাহে 1 বার না 2 বার? মাসে 1 বার না 2 বার? নাকি শুধু জানাজার নামাজ? নাকি শুধু 2 ঈদের নামাজ? নাকি যখন দাওয়াত খেতে যাব তখন?
চিন্তা চেতনা পাল্টিয়ে দেন, কালকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। এই চিন্তা চেতনা নিয়ে কালকে সকাল থেকে ফজর থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় কেউ করবে? কে কে একটু আল্লাহকে হাতুড়ে দেখান তো, হাতুড়ে দেখান। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করিয়ে নিন। আয় আল্লাহ আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করিয়ে দিন। আয় আল্লাহ দিনে আমরা 3 বেলা খাবার খাই, অথচ 5 বেলা নামাজ আদায় করতে পারি না। ইয়া রব্বুল আলামিন, যেভাবে আমরা খাবার খাই ওইভাবে আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করিয়ে দিন। তাহলে 4 নাম্বার গুণের পরে 5 নাম্বার গুণ, এটাই শেষ করে দিই, এটাই শেষ। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে। তাহলে শুধু নামাজ আদায় করলে হবে না, আপনার টাকা পয়সা যা আছে সব না, বরং ওখান থেকে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনি জমিনে লাগাইছেন ধান, একটা গোছ লাগাইছেন একটা, কিন্তু ধান তো নিচে লাগান নাই, উপরেও লাগান নাই, দিল কে ধান? ধান দেওয়ার পরে আপনি ধানগুলো উঠে নিয়ে আসার পরে ওই ধানগুলো আপনি কি করলেন? বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসলেন। ওই টাকা কার? ওই টাকাগুলো কার? তা আল্লাহর টাকা আল্লাহর রাস্তায় দিলে সমস্যা কি? আল্লাহর টাকা যদি আল্লাহর রাস্তায় দেন তাহলে আল্লাহ আপনার বিপদ আপদকে হটায় দিবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। মনে করেন আপনার কাছে 1000 টাকা আছে, ওখান থেকে 200 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনার আর বিপদ আসবে না। আপনি না দেওয়ার কারণে শেষ পর্যন্ত হঠাৎ বিপদে পড়ে ডাক্তারের কাছে 2000 টাকা দিয়ে আসতে হয়। বুঝেন নাই মনে হয়? আপনি খেয়াল করে দেখেন, একনিষ্ঠভাবে এক মনে এক ধ্যানে আল্লাহ পাককে খুশি করার জন্যেই যদি আল্লাহর রাস্তায় দান করেন দেখুন আপনার সমস্যা হবে না। এটা বাস্তব। যদিও হয় সেটা আল্লাহ আপনাকে পরীক্ষা করে দেখবে আসলে তোমার ঈমান ঠিক আছে কিনা, যাচাই বাছাই করবে একটু, যে আসলে বান্দারা আমার জন্য দিল নাকি মানুষকে দেখানোর জন্য দিল, এই জন্য হয়তো পরীক্ষা করতে পারে। কিন্তু আপনি যদি খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য যদি দান করেন, অবশ্যই আপনার উপর থেকে আল্লাহ বিপদ হটাই দেবেন। কারণ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত দান করবে কি করবে? আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সদকা, দান সদকা তারুদ্দুল বালা, বালা মুসিবত বিপদ আপদ সব দূর করে দেয়, হটায় দেয়। সুবহানাল্লাহ। কিভাবে হটায় দেয় জানেন? এরকম করে মনে করেন একটা মানুষ আসছে, হটাই দিলেন করে, এ যা এরকম। আপনি টাকা দান করেছেন, আল্লাহ বিপদ একটা পাঠাই দিছে, আল্লাহ বলবেন এই বিপদ আর দরকার নেই, হটাই ফেল, সরা। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আর আপনি দিবেন না, ওই বিপদ আসে আপনার মাথার উপর পড়বে। তার মানে কি আকাশ থেকে পাথর আসে মাথার পড়বে? এরকম না তো। হঠাৎ বিপদ পড়ে যাবেন, কি ব্যাপার সুস্থ হইতেছিলাম, আরে কই বলেন না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো হঠাৎ করে তো হবেই। তাই আল্লাহর রাস্তায় আল্লাহর টাকা পয়সা দান করার দরকার আছে না নাই? আমাদের মনটাকে উদার করতে হবে। যে যত বড় মন উদার করবে তার ইমানের মধ্যে তত বরকত হতে থাকবে। বললেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপে আবার 5টা গুণের কথা বলি। 1 নাম্বার, যখন তার কাছে আল্লাহর কোরআনের যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় সে আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করার মানে হচ্ছে কোনো পাপ কাজ করতে করতে হঠাৎ করে ভয় করার কারণে পাপ কাজ ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে ভয় করা। 2 নম্বরে কোরআনের আয়াত তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান যা ছিল আগে বৃদ্ধি হয়ে যায়। 3 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে ঈমান বৃদ্ধি হওয়ার কারণে সে সিদ্ধান্ত নেয় একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করব, আর কারো উপর না। 4 নম্বরে সে নামাজ 5 ওয়াক্ত সময় মতো আদায় করে। 5 নম্বরে আল্লাহ পাকের রাস্তায় তার টাকা পয়সা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী দান করে। আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। হক মানে বোঝেন সত্য, প্রকৃত, সত্যিকারেরই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই এই সমস্ত লোকই একমাত্র
আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন বান্দা। তাহলে 5টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন 5টা গুণ অর্জন করলে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম তারা মুমিন বান্দা, কাগজ দিয়ে দিলাম, সার্টিফিকেট ধরো নাও। শুধু এটাই না, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের মর্যাদা আছে, এই মর্যাদা জান্নাতে পাবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য আমি ক্ষমা রেডি করে রাখবো, বলেন সুবহানাল্লাহ।